আসসালামু আলাইকুম। আমি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করব। কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করা যায় চলুন দেখা যাক। থেকে চিরতরে অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আমরা প্রথমে ফেসবুকে লগইন করব। তো ফেসবুকে যে আইডিটা আমরা ডিলিট করব সেই আইডিটায় লগইন করব। আবারও বলতেছি যে আইডিটা আমরা লগইন করব মানে যেটা ডিলিট করব সেটাই লগইন করব। তো লগইন করার পর এখানে ডান সাইডে ক্লিক করব। তিনটা দাগের মতো দেখা যাচ্ছে, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা যাব সেটিংয়ে অ্যান্ড প্রাইভেসি। নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসি আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আবার যাব সেটিংয়ে আবার ক্লিক করব। এই সেটিংয়ে ক্লিক করার পর আমরা খুঁজব আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন। এখন এখানে আছে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড, অ্যাডস, ভেরিফাই। এখানে আমরা খুঁজলে পার্সোনাল ডিটেলস আছে, তো এই পার্সোনাল ডিটেলসে আমরা ক্লিক করব। দেখা যায় আমার এই জায়গায় লেখা আছে, অনেক মোবাইলে হয়তো বা একটু নিচে থাকবে, এরকম খুঁজে বের করতে হবে যে পার্সোনাল ডিটেলস আছে কোন জায়গায়। এখানে আছে পার্সোনাল ডিটেলস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর যে অপশনটা আসবে, এখানে যে আইডি দিয়ে বা যে জিমেল বা মোবাইল নাম্বার দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেটা, জন্ম তারিখ, এবং এখানে নিচে লেখা আছে ম্যানেজ ইউর ডাটা মডিফাই। আমরা তো মডিফাই করব না, যাই হোক এই অপশনটাতে ক্লিক করব। অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, এখানে ক্লিক করার পর দুইটা অপশন আসছে। তো নিচে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট, এখানে লেখা আছে পার্মানেন্টলি ডিলিট। তো এটাই ক্লিক করব। এটাই ক্লিক করার পর এখানে কি লেখা আসছে, টু স্টার্ট দ্য প্রসেস। জায়গাটা আমার পড়ার দরকার নেই, এখানে লেখা আছে। তো আমরা এখানে ক্লিক করব। ডিলিশন, এখানে ক্লিক করার পর এখানে অ্যাকাউন্ট ডিলিট করার জন্য নিচে আছে ডিলিট অ্যাকাউন্ট আর উপরে রিঅ্যাক্টিভ অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে। এটা জাস্ট এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ দেব। কন্টিনিউ দেওয়ার পর আমার এখানে যে পেজ আছে এই পেজ সহ ডিলিট হয়ে যাবে। ফেসবুক আইডি এবং পেজ দুইটাই আছে, তো দুইটা সহ যদি ডিলিট করি, তো এই দুইটা সহ ডিলিট করার জন্য কন্টিনিউ চালিয়ে যাব। কন্টিনিউ চালিয়ে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আসছে। তো আমরা যেহেতু একদম ডিলিট করে দিতে চাই আমার এই আইডিটা, তো আমি কন্টিনিউ চালিয়ে যাব, এগুলো দরকার নাই। তো কন্টিনিউতে চালিয়ে গেলাম। এখন আবারও আমি কন্টিনিউ চালিয়ে যাব। এখানে অনেকগুলো অপশন আসছে, এগুলো পরে সময় নষ্ট করব না, অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো আবার এই কন্টিনিউতে ডিলিট করব। কন্টিনিউতে ডিলিট করার পর এখানে আমার পাসওয়ার্ড চাইবে। এটার জন্য আমি যে পাসওয়ার্ড দিছি সে পাসওয়ার্ডটা চাইবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর কন্টিনিউ দিলে ডিলিট হয়ে যাবে। তো আমি পাসওয়ার্ড দিই। এখানে পাসওয়ার্ড দেওয়ার পর আমি কন্টিনিউ চালিয়ে গেলাম। আমার পরবর্তীতে যে অপশনটা আসলো কনফার্ম পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলিশন, মানে অ্যাকাউন্ট একদম পার্মানেন্টভাবে ডিলিট হয়ে যাবে। তো এটা আমি ডিলিট দিয়ে দেব, একদম পার্মানেন্টভাবে ডিলিটে ক্লিক করলাম। ও আর একটা কথা, এখানে লেখা 30 দিন, এটা পড়ার দরকার নাই। 30 দিন আর এটা আর ওপেন করবো না, যদি 30 দিন ওপেন না করি তাহলে এটা একদম ডিলিট হয়ে যাইবে। থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য।